80 টাকা করে আপনি রুমে থাকতে পারবেন। এটা একটা ভীষণ বড় ব্যাপার, দারুণ সুন্দর সুবিধা। 19টা ওনাদের রুম আছে, আমি ওনাদের নাম্বার দেখিয়ে দিলাম। বিগত দুটি পর্বে আমরা দেখে নিয়েছি কলকাতা থেকে কিভাবে আপনারা অযোধ্যায় আসবেন এবং অযোধ্যা রাম মন্দির দর্শন করবেন এবং সেখানকার বেশ কিছু সাইট সিন কীভাবে করবেন। তবে শুধুমাত্র অযোধ্যায় এলে বা শুধুমাত্র সাইট সিন করলেই তো হবে না, অযোধ্যাতে আসলে থাকতে হবে 1 রাত বা 2 রাত এবং খাওয়া দাওয়া করতে হবে। তো আজকের ভিডিওটি সেই টপিকের ওপরই, অর্থাৎ অযোধ্যায় ঘুরতে এসে আপনি কোথায় থাকবেন। আদৌ কি অযোধ্যাতে এত হোটেল আছে যে এই লক্ষ লক্ষ মানুষের ঢল সামলাতে পারে? আমার তো মনে হয় এত হোটেল নেই, কারণ আমি নিজে ভীষণ বিপদে পড়েছিলাম এই অযোধ্যায় এসে আগে থেকে হোটেল বুকিং না করে। কারণ প্রথম দিন প্রচুর ঘুরেও পয়সা দিয়েও রুম পাইনি, এমনও হয়েছে। শেষমেশ মূল রাস্তা থেকে অনেকটা ভেতরে গিয়ে আমি রুম পেয়েছি। তবে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এখানে, তাই আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি অযোধ্যার প্রায় 10টি হোটেল এবং হোমস্টে এবং আশ্রমের নাম্বার, যেখানে আপনারা যোগাযোগ করে আগে থেকে বুকিং করে যেতে পারেন বা কত কি খরচ হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব। এবং অযোধ্যাতে খাওয়ার কি ব্যবস্থা আছে, খাওয়ার কি ভ্যারাইটিস আছে সেগুলি নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অজানাকে জানতে অজানাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক সমস্ত বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। তো চলুন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অযোধ্যা রাম মন্দিরের মূল গেটের সামনেই আছে কিন্তু বিড়লা মন্দির, এবং এই বিড়লা মন্দিরে আছে কিন্তু বিরাট বড় এক ধর্মশালা। অর্থাৎ এই ধর্মশালাতে কিন্তু আপনারা রুম রেন্ট নিয়ে থাকতে পারেন। তবে প্রচণ্ড ভিড়ের কারণে কিন্তু বর্তমানে এই ধর্মশালার রুমগুলি কিন্তু নেই, শেষ হয়ে গেছে। তবুও এনাদের নাম্বার আমি প্রোভাইড করলাম, আপনারা চাইলে ডাইরেক্ট যোগাযোগ করে এখানে গিয়ে থাকতে পারেন। এখানে মূল রাস্তার ওপরে বেশ কয়েকটি হোটেল আছে, যাদের রুম রেন্ট 1500 টাকা থেকে শুরু। চলুন আপনাদের কয়েকটা হোটেলের নাম্বার দিয়ে দিই। তবে এই হোটেলের রেটগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি। আপনারা চেষ্টা করবেন একটু গলির মধ্যে যেতে, সেখানে রেটটা একটু কম হবে। চলুন আমরা কিছু গলির মধ্যেকার হোটেল দেখে নিই। এগুলি অন দ্য ওয়েতে হোটেল আমি দেখেছিলাম। কিছু হোটেল আমি প্রথম দিনও দেখি, সেগুলি রাতের বেলায়, এবং সেগুলির নাম্বারও আমি প্রোভাইড করে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মন্দিরের পাশে উল্টো দিকে 400 মিটারের মধ্যে একটা গেস্ট হাউস পেলাম, এই যে দেখতে পাচ্ছেন এই গেস্ট হাউস। এখানে মোটামুটি 2-2.5 হাজার টাকার কমে আপনি রুম পাবেন না এগুলোতে। তবে একটা সুবিধা, সেটা হলো 24 ঘন্টা আপনার চেক ইন দিচ্ছে। আমরা যে হোটেলে ছিলাম, মানে যেই কি গেস্ট হাউসে গেলাম, সেখানে কিন্তু 24 ঘন্টার চেক ইন নয়, কিন্তু 12টার সময় চেক আউট করে নিতে হবে। কিন্তু এখানে 12টার সময় চেক আউট নয়, 24 ঘন্টার চেক আউট, ঠিক আছে। তো এখানে রুম আছে, মানে 2000-2500 হাজার টাকা বলছে। এত মানুষ আসছে, ক্যাপাসিটি নেই, মানে এখানকার গেস্ট হাউসের ক্যাপাসিটি নেই, এত নেই গেস্ট হাউস, ঠিক আছে। এটা হচ্ছে জয়পুরিয়া গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন নাম্বার। এসি নন এসি ডরমেটরি রুম আছে ওই যে সামনে, এই যে সামনে গিয়ে এখানে গেস্ট হাউসটা। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। খাওয়া দাওয়ার ব্যবস্থার কথা যদি বলতেই হয়, তাহলে কিন্তু এখানে বাঙালি খাবার খাওয়া বা পাওয়া খুবই মুশকিল। অর্থাৎ আমি এখানে 2 দিন ছিলাম, বহু কষ্ট করে আধা পেট খেয়ে আমি এখানে কিন্তু জীবনযাপন করেছিলাম। অর্থাৎ 2 দিন খুবই কষ্টে কাটিয়েছিলাম, কারণ উত্তরপ্রদেশ, উড়িষ্যা ও বিহারের মানুষজন বেশিরভাগ এই ভাজা পোড়া খেয়েই কাটিয়ে দেয়। অর্থাৎ ভাজা পোড়ার দোকান প্রচুর পরিমাণ আছে, কিন্তু খাওয়ার দোকানের পরিমাণ খুবই কম। তাই কনক ভবনের গায়ের লাগোয়া যে হোটেলগুলি আছে সেখানে আমরা খেয়েছিলাম 80 টাকায় আনলিমিটেড থালি। তবে সেই খাবারগুলি আমাদের বাঙালিদের সাথে অতটাও শ্যুট করবে না, এটা কিন্তু আমি বলে রাখলাম। তো অযোধ্যায় আসলে খাওয়া দাওয়ার প্রবলেম হতে পারে, আমি নিজে ফেস করেছিলাম, আপনারাও করতে পারেন। তো এখানে খাওয়া দাওয়ার জিনিসে, মানে ফাস্ট ফুড খাওয়া দাওয়ার জিনিসের কোনো অভাব নেই, ফল টলও পাওয়া যাচ্ছে। তো ভাত একটু কম পাওয়া যাচ্ছে। আমি যেটা দেখলাম, আমরা 2বার খেলাম, 2বারই ওই কনক ভবনের ওখানে। কালকে রাত্রেবেলা খেলাম, আজকে দুপুরবেলা খেলাম, ওই কনক ভবনের ওখানেই খেলাম। তো আপনারা খাওয়া দাওয়ার একটু অসুবিধা হবে অযোধ্যাতে। চারিদিকে কিন্তু পুলিশ আর র্যাব নামিয়েছে, এই যে নীল ড্রেস পরা এগুলো হচ্ছে র্যাব, RAF র্যাব নামিয়েছে, ঠিক আছে, অযোধ্যাতে। এই যে এখানে পোলাও প্রসাদ দিচ্ছে একটা বাটিতে করে, আমরা ভালো কিছু একটু খেয়ে নিই। এই যে সংস্থা খাওয়াচ্ছে, এনারা কিন্তু জয়পুর থেকে এসছেন, হ্যাঁ, রাজস্থান, জয়পুর। এই যে
जय श्री राम। सतराम साकी। हाँ, कहाँ से आए हैं आप? कोलकाता से। हाँ। जय श्री राम, जय श्री राम। जय श्री राम। पहले आओ, पहले पाओ। हाँ, जय सिया राम। जय सिया राम। आओ मेरे राम। जय जय सिया राम। जय जय सिया राम। श्री राम। এখানে ফুচকা একটা ভীষণ ভ্যারাইটিস পেলাম। এখানে 1 2 3 4 5 6 7 রকমের জল আছে। আপনি যেটা দিয়ে খেতে চাইছেন সেটা দিয়ে আপনাকে দেওয়া হবে। भैया कितना करके है प्लेट? मतलब 10 का कितना है? इसके 4 फ्लेवर है। 10 का 4, 10 টাকায় 4টে। কলকাতাতেও তো 10 টাকায় 4টে, এখানেও 10 টাকায় 4টে। তো যেটা দিয়ে চাইবে সেটা দেবে। এই যে এখানে লেখা আছে ইমলি পানি, পুদিনা পানি, নিম্বু পানি। তো যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে ফুচকা খেতে পারবে। এই একটা ভীষণ দেখলাম। আমাদের ওখান থেকে তেঁতুল জল খাওয়ানো হয়, এখানে বিভিন্ন ধরনের 7 রকম আইটেম আছে, যেটা খেতে চাইবেন সেটা খাওয়ানো হবে। তো এই যে এখন সকালবেলা ঘুগনি আর সিঙ্গাড়া খাচ্ছে, এটা 20 টাকা করে। চাটনি দিয়ে বেশ সুন্দরভাবে দেবে আপনাকে। এখানে খাওয়ার আর কোনো জায়গা নেই। আমরা যাবো আবার কনক ভবনে খেতে, ভাত খেতে, কিন্তু তার আগে সিঙ্গাড়াটা খেয়ে নিচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে গেছিলাম মন্দির দর্শনে। তো আমরা এখানে এসে আরেকটা জিনিস ট্রাই করলাম, সেটা হলো মালাই মাখন, যেটা আমি বেনারসে খেয়েছিলাম এবং আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম এটাকে কি বলে। তো এটা হলো মালাই মাখন, 20 টাকা করে এখানে। এই যে তাছাড়াও এখানে চটপটা খাবারের কোনো ধরনের কোনো অভাব নেই। পুরো অযোধ্যা ঘোরা হয়ে গেলে হনুমানগড়ির ঠিক অপোজিট পাশের যে গলিটায়, সেই গলিটায় চলে এলাম এবং এখানে বেশ কয়েকটি হোটেল আছে। আমরা এক এক করে সবকটি হোটেলে গেলাম এবং এক এক করে সকলের নাম্বার আপনাদের সামনে শেয়ার করছি। এই যে আমার পেছনে হনুমানগড়ি দেখতে পাচ্ছেন, সামনে মন্দিরের গেট এবং এই সাইডে একটা গলি আছে। এই গলিতেই প্রচুর পরিমাণ হোটেল আপনি পেয়ে যাবেন, কিন্তু এখানে হোটেলের রেট একটু কিন্তু বেশি হবে। ঠিক আছে, চলুন আমি কয়েকটা হোটেল আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে থেকে দেখাবো, ভেতরে যাওয়ার সময় নেই, কারণ 7:30টার সময় আমার ট্রেন আছে। বাইরে থেকে দেখাবো, নাম্বার দিয়ে দেবো, আপনি একটু গুগল সার্চ করে নেবেন। এখানে শুধু হোটেল না, এখানে প্রচুর পরিমাণ মানে এখানে প্রচুর পরিমাণ ধর্মশালাও আছে। হ্যাঁ, দর্শন করিয়ে প্রচুর পরিমাণ ধর্মশালা আছে। এই যে একটা দেখতে পাচ্ছেন হোটেল, হোটেল শ্রীরাম হোটেল। তো এখানেও আপনি থাকতে পারেন। আমি নাম্বার দিয়ে দেবো, আমি ভেতর থেকে নাম্বার নিচ্ছি, নাম্বার নিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি। কত কি रूम रेंट আছে আপনি সেটা শুনে নিতে পারেন। श्रीराम होटल है ये नंबर। फिर आपका कितने से स्टार्ट होता है प्राइस रूम का? 1800। अभी फ़िलहाल इस टाइम पे तो भीड़ बहुत ज़्यादा है, अभी भी 1800 में मिल जाता है, मतलब मिनिमम 1800। नॉन एसी का है, नॉन एसी का, एसी का 3000 है। एसी का 3000। তো এই যে নাম্বার দেখতে পেলেন, এটা হলো হোটেল শ্রীরাম, একদম ঠিক হনুমানগড়ির যে মেন মন্দিরটা, মানে মেন রোড না, কিন্তু মেন মন্দিরটা যেখানে দেখা যাচ্ছে তার ঠিক অপোজিট সাইডে হোটেল শ্রীরাম। আমি নাম্বার দিয়ে দিলাম। এখানে 1800 টাকা থেকে শুরু। এখন এই সিজন টাইমেও 1800 টাকা, নন এসি এবং এসি হচ্ছে 3000 টাকা। যদিও এখন এসির দরকার নেই, নন এসিতেই হয়ে যাবে। হোটেলটা বেশ বড় এবং ভালো। আমি ভেতরে আর গেলাম না, ভেতরে যাওয়ার সময় এখন আর নেই, কারণ আমরা বেরিয়ে যাব। থ্যাংক ইউ দাদা। তো আমি বেরিয়ে যাব, আপনাদের জাস্ট নাম্বার দেওয়ার জন্য আমি আসলাম, দিয়ে দিলাম। আপনারা যোগাযোগ করে নেবেন, কল করে নেবেন, হয়ে যাবে। শাহু ধর্মশালাতে ये रूम होगा? नहीं भैया, रूम हाँ, आपका टोटल कितना रूम है? 19। हाँ 19। कितने करके है प्राइस? 300 रुपया। 300 रुपये में? और 600 रुपया 600 रुपया क्या लैट्रिन बाथरूम अटैच? अटैच लैट्रिन बाथरूम। और 300 टाका 300 रुपया नॉन अटैच। कॉमन बाथरूम होगा? नॉन अटैच 300 रुपया। हाँ वही तो मैंने बोला, नॉन अटैच 300 रुपया, अटैच 600 रुपया। अच्छा, टोटल 19 है। हाँ। अभी फ़िलहाल एक भी खाली नहीं है? अभी खाली जो है वो रात में यात्री आएगा उसके लिए बुकिंग किया हुआ है। वो अच्छा, ऑनलाइन बुकिंग होता है? ऑनलाइन। आपका नंबर मिल सकता है? जी हाँ, बोलिए नंबर बोलिए। 05278233452। यही नंबर है। और मोबाइल नंबर? ये तो लैंड नंबर है। हाँ, मोबाइल नंबर 9305541206। बुकिंग करने के लिए ऑनलाइन पहले पेमेंट करना पड़ेगा या सिर्फ फ़ोन करने से होगा? नहीं,
पेमेंट करना पड़ेगा। पेमेंट करना पड़ेगा। फुल पेमेंट आप ले लेते हैं? फुल पेमेंट ले लेते हैं। फुल पेमेंट कर लेंगे, नाम मोबाइल नंबर दे देंगे, जब आएगा तब आप चेक इन दे देंगे। हाँ, जैसे आपने पैसा डाला जब भी हाँ। मोबाइल में हमारे, मैं आपको उसका रिटर्निंग आपको पास भेज दूंगा कि आपका पैसा मेरे पास मिल चुका है। अच्छा। और आपको फला नंबर रूम इशू किया गया है। अच्छा, टोटल 19 रूम है। हाँ, और 5 हॉल है। 5, अच्छा। जैसे मान लीजिए आप एक साथ में डॉर्मेटरी 20 मेंबर आप हैं, हाँ। 25 मेंबर हैं, अच्छा। या 50 मेंबर हैं, हाँ। तो उनके लिए भी जो एक साथ ग्रुप में रहने के लिए डॉर्मेटरी का तो प्राइस पर हेड कितना आएगा? पर हेड के हिसाब से होता है ना? नहीं, पर हेड के हिसाब से नहीं, पर हेड से कम आएगा वो। अच्छा, रूम के हिसाब से। जैसे मान लीजिए मैंने आपको 20 आदमी का हॉल दिया, तो 20 आदमी के हॉल के लिए आपको जो 2500 रुपये लगेगा। 2500 रुपये 20 आदमी के लिए? हाँ, लेकिन उसमें आप 25 आदमी भी रख सकते हैं। আচ্ছা, হ্যাঁ। তো এটা শুনলেন, মানে 100 টাকাতে পার হেড 100 টাকাতেও আপনি থাকতে পারবেন। 20 জনের যে জায়গা, থাকার জায়গা ডরমিটরি, সেই ডরমিটরিতে আপনারা 20 থেকে 25 জন থাকতে পারবেন। 100 টাকা করে পড়বে, মানে 2500 টাকা টোটাল পড়বে। 2500 रुपये टोटल पड़ेगा ना? 2500 रुपये। ओ नहीं 2500 नहीं पड़ेगा। रूम का चार्ज, वो हॉल रूम का चार्ज कितना पड़ेगा? हॉल का चार्ज 2000 रुपये। 2000 रुपये पड़ेगा। ও তাহলে 2000 টাকাতে হলে হয়ে যাবে। উনি বলছেন 2000 টাকাতে হলে হয়ে যাবেন, এবং তাতে 20 থেকে 25 জনও থাকতে পারে। मतलब वो 2000 में जितना लोग चाहे रुक सकते हैं, मतलब 20 से 25 जन, है ना? तो अच्छा, वो उतना हॉल कितना है, मतलब वैसा हॉल कितना है? ऐसा हॉल जो बड़ा वाला है, हाँ। 4 है। আচ্ছা, তো আপনারা যখন মানে টোটাল গ্রুপে আসবেন, যদি মনে করেন যে একটা রুমে থাকবেন, তাহলে 100 টাকা করে পার হেডে হয়ে যাবে, বা তার থেকে কমেও হয়ে যাচ্ছে। মানে 25 জন থাকতে পারবেন, 2000 টাকা পড়বে, এবং ওরকম 4টে হল আছে। শাহু ধর্মশালা। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। তো আমরা এখানে দেখে নিলাম, শাহু ধর্মশালাতে আপনি 100 টাকা পার হেড, 100 টাকাতেও আপনি রুম পেয়ে যাচ্ছেন, মানে 100 টাকারও কম। যদি 25 জনা, মানে 2000 টাকাতে 25 জনা থাকে, তাহলে 80 টাকা করে পড়ছে পার হেড। 80 টাকা করে আপনি রুমে থাকতে পারবেন। এটা একটা ভীষণ বড় ব্যাপার, দারুণ সুন্দর সুবিধা। 19টা ওনাদের রুম আছে, আমি ওনাদের নাম্বার দেখিয়ে দিলাম, এবং আপনারা চাইলে ডাইরেক্ট যোগাযোগ করে আসতে পারেন। ঠিক আছে, চলুন আমরা আরও 2-1টা দেখব, এবং দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন এসেছি শ্রী রামলতা প্যালেসে। এই দেখতে পাচ্ছেন একদম নতুন। ফোন নাম্বার, এসি নন এসি 2 রকমের রুমই পাওয়া যাবে। এটা হলো রামলতা প্যালেস, একদম পাশেই, হনুমানগড়ির ঠিক পাশের যে গলিটা, এই গলিটাতে প্রচুর হোটেল আছে। নমস্কার। नमस्कार, बताएं भैया। हाँ बोलिए, आपका रूम का प्राइस कितना होगा? मिनिमम हमारे यहाँ 2250 रुपये। 2250 रुपये। कितने आदमी रह सकते हैं? 4 आदमी। 2250 रुपये। डॉर्मेटरी वगैरह कुछ है आपका? सब है। डॉर्मेटरी का रूम का प्राइस कितना है? 300 रुपये। मतलब डॉर्मेटरी में कितना लोग रह सकते हैं? मतलब पर हेड 300 रुपये बोल रहे हैं। पर हेड 300 रुपये, या डॉर्मेटरी का? पर हेड 300 रुपये। मतलब एक डॉर्मेटरी में कितना लोग रुकेंगे? जो भी रुक जाए 40-50। और डॉर्मेटरी मतलब आप बाहर इधर ही इंतजाम कर देते हैं? मतलब ये जो ब्लैंकेट है, ये देखते পাচ্ছেন, এই যে ম্যাট্রেস আছে, এই ম্যাট্রেসগুলো এখানে পেতে দেবেন, এবং যারা থাকতে অসুবিধা হচ্ছে তাদেরকে 300 টাকা করে পার হেড নিয়ে এখানে থাকার ব্যবস্থা করে দেবেন। इधर क्या वो कॉमन बाथरूम कितना है टोटल? कॉमन 5, 2 काट, 8 कॉमन बाथरूम। এই যে কার্ড দেখতে পাচ্ছেন, এখানে নাম্বার দেওয়া আছে, দেখে নিন। আপনারা যোগাযোগ করে নেবেন এই নাম্বারে। आप ऑनलाइन बुकिंग लेते हैं? हाँ, तो आपको फुल पेमेंट करना पड़ेगा क्या? अरे कुछ भी मिल जाए। রুমের অ্যাম্বিয়েন্সটা দেখুন। এই যে এখানে ডরমিটরিতে অনেকে এখানে শুয়ে থাকেন। এই যে দারুণ সুন্দর, নতুন একদম। হোটেল रूमটাই नतून, दारुण लगবে। आपका टोटल कितना रूम है आपका टोटल? 17 है। 17টা रूम আছে ওনাদের। ঠিক আছে, তো ভালো লাগবে। এই যে রুম নাম্বার 101, এই যে দেখুন, এই যে বেশ বড় স্পেসটা, বেশ বড়, ফল সিলিং করা আছে, দারুণ সুন্দর ফেসিলিটি। এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, একদম পুরো নতুন, এখনো রঙের গন্ধ রয়েছে, একদম পুরো নতুন হোটেল। হ্যাঁ, তো ভালো লাগবে এই জায়গাটায়। ये रूम का प्राइस कितना है? 2500 या 2200? 2500। तो
এটা 2500 টাকা ডিলাক্স রুম, কিন্তু ভালো রুম। তো এরকম অনেক রুম আছে, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনি একবার ফোন করে যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপে দরকার হলে রুমের ছবি নিয়ে নেবেন এবং অনলাইনে বুকিং করে নেবেন। ঠিক আছে, চলুন তাহলে। স্টেশনের বাইরেই আছে গুজরাটি ধর্মশালা, এখানেও আপনারা কিন্তু থাকতে পারেন। ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করে নেবেন। স্টেশনের পাশে আছে শক্তি গেস্ট হাউস, এই যে শক্তি গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এত বড়। এই যে ফোন নাম্বার, যোগাযোগ করে নিতে পারেন। তাদের আছে রেস্টুরেন্টও আছে, শ্রীরাম শরণম হোমস্টে অযোধ্যা। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানেও থাকতে পারবেন। এগুলো সব স্টেশনের পাশে। আরও একটা হোটেল আছে, হোটেল হনুমান প্যালেস, এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্টেশন, এই যে পাশে স্টেশন থেকে বেরিয়ে এই যে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পারেন। এই যে সামনে গিয়ে ওই যে হোটেল দেখতে পেলেন। এখানে বেশ কিছু আশ্রম আছে যেগুলি ভালো, আবার বেশ কিছু আশ্রম আছে যেগুলিতে আপনি থাকতেও পারবেন না। তবে এমনও আশ্রম আছে যেখানে আপনি 100 টাকাতেও এক রাত থাকতে পারেন। আবার এমনও হোটেল আছে যেখানে 2 থেকে 2500 টাকা পার নাইট কস্ট পড়বে। যদিও আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বার আমি আপনাকে দিচ্ছি না, কারণ সেই হোটেলটি একটু দূরে এবং অভদ্রলোক, অর্থাৎ আমাদেরকে 4টে অবধি টাইম দিয়ে আমাদেরকে 2টোর সময় বলেছিল যে আপনারা চেক আউট করে যান। তাই তার নাম্বার আমি প্রোভাইড করছি না, কিন্তু এখানকার হোটেলের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কথা বলে কিন্তু আসবেন। অযোধ্যা আজ আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা যাচ্ছি অযোধ্যা ধাম জংশন। দেখুন জংশনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখুন। তাই আমরা চলে আসলাম অযোধ্যা স্টেশনে। স্টেশনটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, অর্থাৎ মনে হবে যে কোনো এয়ারপোর্টে চলে এসেছেন। কোনো এয়ারপোর্ট থেকে কোনো অংশে কম নয় এই স্টেশন। নতুন করে সাজানো এই অযোধ্যা ধাম স্টেশন রাত্রেবেলা আরও চমকপূর্ণ, মানে না বললেই নয়। আমি স্টেশনের চত্বর চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তো আমরা চলে এসেছি অযোধ্যা রাম মন্দিরের যে স্টেশন অযোধ্যা ধাম স্টেশন, সেই অযোধ্যা ধাম স্টেশনে আমার পেছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে স্টেশনটা সাজানো হয়েছে, বানানো হয়েছে। এয়ারপোর্ট ফিল, মানে এই স্টেশনে আসলে আপনার মনে হবে যে স্টেশনেই থেকে যায়, এরকম অবস্থা। ওখানে 3 তলা করা স্টেশন, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ফেসিলিটি ওখানে ব্যবস্থা আছে। ভেতরে ঢুকতে গেলে স্ক্যানিং করে ঢুকতে হবে এবং এন্ট্রি গেট একটা, এক্সিট গেট আরেকটা। এই সাইডে টোটাল প্রায় 5-6টা গেট আছে। তবে সবকটা গেট বন্ধ, 5 নাম্বার গেট দিয়ে শুধুমাত্র ঢোকাচ্ছে। এবং ভেতরে ঢুকে অনেক কিছু দেখতে পারবেন। আমরা দেখলাম, আমরা বাইরে চলে আসলাম, কিন্তু খাবার দাবার নেবো তার জন্য। কিন্তু দেখুন স্টেশনটা দেখুন, জাস্ট অমায়িক সুন্দর, এবং যা সুন্দর কারুকীর্তি দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। অবশ্যই আসুন এবং এই স্টেশনের থ্রু যাতায়াত করুন, ভালো লাগবে। যদিও নতুন এয়ারপোর্টও পেয়েছে অযোধ্যা, ঋষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেয়েছে। তো এয়ারপোর্টে তো আমাদের যাওয়া হয়নি, আমরা আসলাম স্টেশন দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। বেনারসটাও যেমন সুন্দর লেগেছিল, অযোধ্যাটাও ঠিক সেরকমই সুন্দর লেগেছে। তো অবশ্যই আসুন এবং এখানে ছবি তুলুন। চলুন, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মথুরার দিকে। তবে আপনারা যদি কলকাতা আসতে চান তাহলে সেটার জন্য কিন্তু ট্রেন আছে, 13152 জম্মু তাওয়ি কলকাতা এক্সপ্রেস, যেটা অযোধ্যা থেকে রাত 8:53 ছেড়ে পরের দিন বিকেল 3:40 আপনাকে পৌঁছে দেবে কলকাতা স্টেশনে। কিন্তু আমাদের যাত্রা যেহেতু অন্য, তাই এই যাত্রা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকবেন। এই ভিডিওটি কতটা ইনফরমেটিভ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কবে যেতে চাইছেন অযোধ্যা ধাম ঘুরতে এবং রামলালা দর্শন করতে সেটিও জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। এই যে গদা, এটা পিতলের গদা, পিতল না মানে কাঁসার গদা। ভাই কিতনে কারকে?
3000 कांसा का है पीतल का পিতলের গদা এটা 3000 টাকা এই যে কাঁসা পেতলের দোকান দেখতে পাচ্ছেন যে এগুলো আপনারা নিতে পারেন এই যে ত্রিশূল ये त्रिशूल कितना का है 3100 এই যে ত্রিশূল আছে এটা হচ্ছে 3100 টাকা আর এই যে পরশুরামের সেই খড়গ আছে এটাও নিতে পারেন এই বড় গদাটা 7500